দফায় দফায় আলোচনার পরে আমেরিকা এবং চীনের মধ্যে শুল্ক যুদ্ধের শীতলতা কাটতে শুরু করলো। আপাতত 90 দিনের জন্য দুপক্ষই একে অন্যের পণ্যের ওপর শুল্কের হার 115% কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। গত সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসেছিলেন চীন এবং আমেরিকার প্রতিনিধিরা। জেনেভা বৈঠকের পরেই দুদেশের শুল্ক যুদ্ধে সাময়িক বিরতির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে সোমবার মার্কিন রাজস্ব সচিব স্কট বেসান্ট জানিয়েছেন, 90 দিনের জন্য 115% শুল্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দুদেশই। শুল্কে আমেরিকা এবং চীনের 3 মাসের যুদ্ধবিরতির সিদ্ধান্তের ফলে এখন চীনা বাজারে মার্কিন পণ্যের উপর 10% এবং আমেরিকার বাজারে চীনা পণ্যের উপর 30% শুল্ক কার্যকর থাকবে। বস্তুত ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় আসার পরই দুদেশের বাণিজ্যিক সম্পর্কের উপর প্রভাব পড়তে শুরু করে। চীনের সঙ্গে সরাসরি শুল্ক যুদ্ধে নেমে পড়েন ট্রাম্প। শুরুটা হয়েছিল ব্যথা নিরাময়ের ওষুধ ফেন্টানাইলকে কেন্দ্র করে। ট্রাম্পের অভিযোগ ছিল, আমেরিকার বাজারে নিষিদ্ধ ওই ওষুধটি চীন থেকে তাদের দেশে প্রবেশ করছে। ওই সময় কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরে ভারত সহ আরো বিভিন্ন দেশের ওপর শুল্ক চাপান ট্রাম্প। শুল্ক বৃদ্ধি হয় চীনা পণ্যের উপরও। শুল্ক যুদ্ধে প্রত্যাঘাত করে বেইজিংও। তারা মার্কিন পণ্যে পাল্টা শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেয়। এইভাবে দফায় দফায় একে অন্যের উপর শুল্ক বৃদ্ধি করতে থাকে। পরে অন্য দেশগুলির উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত 90 দিনের জন্য স্থগিত রাখলেও চীনকে সেই ছাড় দেয়নি ট্রাম্প প্রশাসন। ফেন্টানাইল বিতর্কে চলতি বছরের শুরুর দিকে চীনা পণ্যের উপর 20% শুল্ক চাপিয়েছিল আমেরিকা। পরে অন্য দেশগুলির উপর শুল্ক চাপানোর সময় চীনা পণ্যের উপর আরো 34% শুল্ক চাপান ট্রাম্প। চীন পাল্টা শুল্ক চাপালে ট্রাম্প আরো 50% শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করেন। চীনও প্রত্যাঘাত করতে থাকে মার্কিন পণ্যের ওপর। একইভাবে দফায় দফায় একে অন্যের পণ্যের উপর শুল্ক চাপাতে থাকায় শেষ পর্যন্ত আমেরিকার বাজারে চীনা পণ্যের উপর 145% শুল্ক কার্যকর হয়। পাল্টা চীনা বাজারে মার্কিন পণ্যের উপর 125% শুল্ক কার্যকর হয়। উদ্ভূত পরিস্থিতিতে প্রভাব পড়তে শুরু করেছিল আমেরিকার শেয়ার বাজারের উপরেও। মার্কিন বাণিজ্য এবং শুল্ক নীতি ঘিরে আমেরিকার আমজনতাও প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। এই পরিস্থিতিতে গত মাসের শেষের দিকে চীনা পণ্যের উপর শুল্ক কমানোর আভাস দিয়েছিলেন ট্রাম্প। তিনি জানিয়েছিলেন, চীনা পণ্যের উপর শুল্কের পরিমাণ অনেকটাই কমাতে পারে আমেরিকা, তবে সেটি কখনোই শূন্য হবে না, তাও জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই আবহে গত শনিবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের উচ্চ পদস্থ কর্তারা নিজেদের মধ্যে বৈঠকে বসেন। রবিবারও আলোচনা হয়। ওই বৈঠকের পরই শুল্ক যুদ্ধের সাময়িক ইতি টানার সিদ্ধান্ত নিল আমেরিকা এবং চীন।